এইটা হচ্ছে একটা পরিত্যক্ত এয়ারফিল্ড, ঠিক আছে। এখানে ব্রিটিশের যে ফাইটার জেটস মানে যুদ্ধ বিমান সেই সময়ের, সেগুলো কিন্তু এখানে ওঠানামা করতো। আমাদের ডান দিকে মুকুটমণিপুর ক্যানেল, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। মানে এটা কি কোনো মিনি ইকো পার্কে এসেছি? একদমই না, এটা চলে এসেছি বনলতা রিসর্টের ভেতরে। এর আগেও খেয়েছি এখানে, খাবার দাবার ভীষণ ভালো। তাও তোমাদেরকে আজকের খাবার দাবারের রিভিউটাও দেবো, জানাবো আমাদের কেমন লাগলো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। তোমরা আগেই ব্লগে দেখেছো যে আমরা বিষ্ণুপুরে গেছি। বিষ্ণুপুর থেকে এখন বেরিয়ে আমরা জয়পুর ফরেস্ট যাব। বিষ্ণুপুরের ব্লগটা আগে রিলিজ হয়ে গেছে, তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। আর এখন আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে জয়পুরে যাচ্ছি, কন্টিনিউ করছি ব্লগ। চলো। আমরা কিন্তু আবার ঢুকে পড়েছি জয়পুরের জঙ্গলে। যত কথাই বলি না কেন, এই জঙ্গলটা সম্বন্ধে খুবই কম বলা হয়। কি ঠিক বলছি তো? একদমই ঠিক। এই যে বিকেল হয়ে এসেছে এখন, মোটামুটি ভাবে প্রায় 3:30 বাজতে চলেছে। তো এই সময়তে যেই পড়ন্ত রোদটা যেটা রয়েছে, তার মধ্যে দিয়ে জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে একটু পরেই প্রায় সূর্যাস্ত হবে মানে ঘন্টাখানেক হয়তো পর। এটা ভেবেই কিন্তু খুব রোমাঞ্চ লাগছে, এটা আমি কিন্তু সিরিয়াসলি বলছি। এখান দিয়ে একটা রাস্তা আছে, তোমাদেরকে দেখাবো। সেখান দিয়ে যাওয়া যে হচ্ছে বাসুদেবপুর এরোড্রোম। এটা হচ্ছে একটা ব্রিটিশ আমলের তোমার এয়ারফিল্ড, যেটা তোমার ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্যবহার করা হতো। আমরা সেখানেই যাব। আপাতত একটু চেষ্টা করি গাড়িটা ঘুরিয়ে যদি ভেতর দিকে ঢোকা যায়। তো গাড়িটা ঘুরিয়ে নিলাম, গাড়ি ঘুরিয়ে নিলাম। এবার আমরা এই বাঁ দিকে ঢুকবো। রাস্তাটা বুঝতেই পারছো, খুবই সরু, একদম জঙ্গলের রাস্তা। এতক্ষণ যে জয়পুর ফরেস্ট তোমরা দেখেছো, সেটা কিন্তু বাইরে থেকে। এটা কিন্তু জয়পুর ফরেস্টের একদম ভেতরে। এই আর কি হালকা অফরোডিংই বলা যায়। এই তো আর একটা গাড়িও আসছে। তাহলে কি টেনশনই করছিলাম বল, যে রাত ধরে এর সাথে ঢোকা যাবে? সত্যি এত লোক আসছে যখন নিশ্চয়ই যাওয়া যাবে। হ্যাঁ, তবে গাড়িটা কিন্তু পুরো ধুলে চান করে গেল। আর কি হবে, লাল মাটির রাস্তাতে তো এই ধুলো হবেই। হ্যাঁ, এই লাল মাটি কিন্তু একটা অদ্ভুত মানে ব্যাপার আছে। হ্যাঁ, রাঙামাটিকে নিয়ে অনেক কিন্তু ভালো ভালো গানও রয়েছে। গাইবি নাকি? না, আমার গানের গলা একদমই ভালো না, তো আমি সেটা অ্যাডমিট করি এবং সেক্ষেত্রে আমি গাওয়ার চেষ্টাটাও করছি। যাই হোক, আমার গানের দিকে চিন্তা করার কোনো দরকার নেই। আমি অত্যন্ত বেসুরো একটা মানুষ, কিন্তু জঙ্গলের সৌন্দর্য বুঝি, এটুকু আমি বলতে পারি। আশা করছি তোমরা যারা আমাদের এই ব্লগটা দেখছো, তাদের কিন্তু এই জয়পুরের ভেতরের অংশটা, এই যে জয়পুর জঙ্গলের ভেতরের জায়গাটা, এটা খুবই ভালো লাগে। এটাতে কি না, মোস্টলি বাইকার্সের জন্য, যারা বাইক নিয়ে আসে তাদের জন্য কিন্তু একদম বেস্ট জায়গা বলা যেতে পারে। একদম একদম আর একদম। গাড়ি নিয়েও আসা যেতে পারে, সমস্যা নেই। আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে যাওয়ার অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করবো, যে কতটা অব্দি গাড়ি নিয়ে যাওয়া যায়। আর এই বাসুদেবপুর যে এয়ারফিল্ড, সেখানে অব্দি গাড়ি নিয়ে যাওয়া যায় কিনা। এখান থেকে মোটামুটি 4.5 কিলোমিটার মতো দেখাচ্ছে যেই এরোড্রোম বেসটাতে যাব। আর 12 মিনিট মতো লাগবে। রাস্তাটার অবস্থা সত্যি বলছি খুবই খারাপ, কিছু করার নেই, এরকম রাস্তা হবেই। আফটার অল জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা আলাদা রোমাঞ্চ হচ্ছে সত্যি বলতে। কিন্তু স্টিল বড় গাড়ি আনলে এই রাস্তাতে একটু সুবিধা হবে, মানে অফরোডিং এর জন্য। হ্যাঁ, অফরোডিং এর জন্য বেটার যে গাড়িগুলো, সেগুলোতে বেটার এক্সপিরিয়েন্স পাবেন অবভিয়াসলি। রাস্তাটা মাঝে মাঝে মানে মাঝখানে বেশ ভালোই আর কি গর্ত আছে। সামনেটা তোমাদেরকে আশা করছি দেখাতে পাচ্ছি। এখানটা পুরো মানে অবস্থা খারাপ। এটা কিন্তু বাঁকুড়া মানে জঙ্গল সাফারি। হ্যাঁ, বেশ অফবিট ঘোরা হচ্ছে বল। অফবিট ঘোরার জন্য তো আজকে আসা। সেটা নিশ্চয়ই। জঙ্গলের
সৌন্দর্যটাকে যদি কেউ বুঝতে চায় তাকে কিন্তু একটু ভেতরে ঢুকতে হবে। সত্যি বলতে একদিনে কলকাতা থেকে এসে অনেকেরই এরকম মানে অনেকেই চায় আর কি একদিনের মধ্যে এসে মানে সকালে এসে রাতে ফিরে যাব, অথচ জঙ্গল এক্সপিরিয়েন্স করব, সবটা একসাথে পাওয়া কিন্তু এখানেই যাবে। কারণ নর্মালি আমরা দেখি কি জঙ্গল যেতে গেলে মিনিমাম 2-3 দিনের ট্রিপ তো করতেই হয়, কিন্তু তোমরা জয়পুর ফরেস্টে আসলে একদিনেই এসে ঘুরে যেতে পারবে। আমরা কিন্তু জঙ্গলের কাঁচা রাস্তাটা পেরিয়ে আমরা একটা পাকা রাস্তায় উঠেছি। এইটা দিয়ে সোজা গেলে পড়বে আমাদের ডেস্টিনেশন কিন্তু পরে, ডেস্টিনেশন অবশ্যই পরে। তার আগে জঙ্গলের যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কিন্তু সত্যি বলছি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি সত্যি বলছি, জেনুইনলি বলছি, তোমরা যারা আসোনি তারা অবশ্যই এসো। তোমরা ইউটিউবে হয়তো অনেকেই শুনেছো গ্রাম বাংলার ভূতের গল্প বলে একটা সিরিজ টাইপের হয়, সেখানে দেখিয়েছিল বিষ্ণুপুরের জঙ্গলে। আমার না মাথা খালি ওই গল্পের কথাটা খালি ঘুরছে। যাই হোক, এখান থেকে আবার ভেতর দিকে ঢুকতে হবে, দেখি। বাসুদেবপুর এয়ারফিল্ড যাচ্ছিলাম জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে। তোমাদেরকে মোটামুটি জঙ্গলের ভেতর দিকে যে রাস্তাটা রয়েছে, ম্যাক্সিমামটাই তো কাঁচা রাস্তা বা রাঙামাটির রাস্তা, পুরোটাই তোমাদেরকে দেখিয়েছি। বাট এখানে এসে এরকম একটা জায়গাতে আমরা আটকে গেছি। এখানে যে পটলস গুলো দেখা যাচ্ছে, এগুলো কোনো খুব সাধারণ পটলস নয়, খুব ডিপি আছে, প্লাস প্রচন্ড কাদায় ভর্তি। কয়েকজন লোকালসের সাথে আমার কথা হলো একটু আগে, তারা কিন্তু আমাকে বারণ করলেন যে গাড়ি নিয়ে এই রাস্তাতে যেন আমি না যাই। মোস্টলি কিছু ট্রাক্টর, তাদের কিছু মানে টায়ারের এটা দেখা যাচ্ছে আর কি, ট্রাক্টর আর কিছু ডাম্পার হয়তো এখান দিয়ে যাচ্ছে। তারা হয়তো কোনো কাজ বা কিছু ডাম্পিং ইয়ার্ড কিছু হতে পারে। মোদ্দা কথা, আমি এখন আর বাসুদেবপুরের এয়ারফিল্ডের দিকে যাচ্ছি না। সেটা নয় পরে কখনো আবার আসা যাবে, এত কাছে, মাঝে মাঝে আসা যাওয়া তো চলতেই থাকবে। এখন আমরা যেটা করব, আমরা আবার জয়পুরের মেন যে ফরেস্ট এরিয়া সেখানের দিকে ব্যাক করি। ফেরার রাস্তা দিয়েই হয়তো ফিরবো। ফিরে আমরা জয়পুর জঙ্গলটাকে মানে এক্সপিরিয়েন্স করি, আর তারপর একটু খাওয়া দাওয়া হবে, একটা রিসর্টেও যাব, সেখানে একটু ঘুরেও দেখাবো তোমাদেরকে। তাহলে আর কি, চলো। এই সূর্যাস্তেও হতে আর হয়তো ঘন্টাখানেক বাকি। আমরা অ্যাজ ইউজুয়ালি স্টাক। আমরা এখান থেকে ফেরত যাচ্ছি জয়পুরের মেন রোডে, কিন্তু তার আগে তোমাদেরকে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার পেছনে এই সুন্দর দৃশ্যটা। আমি ভিডিও করেছি, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করছি, কিন্তু আর যেহেতু আমরা যাচ্ছি না, আমরা ব্যাক করছি, মিনওয়াইল তোমাদের সাথে ফেরার ভিডিওটাও শেয়ার করছি। আর এই দেখো, দাঁড়া, এই মোমেন্টে কিন্তু আমাদের উদ্দেশ্য খুব একটা কোথাও ডেস্টিনেশন নয়। ঠিক যেই উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরোই, রাস্তাটাকে এনজয় করব। তাই এই জঙ্গলটাকে এনজয় করতে করতেই, জানি না এক্স্যাক্টলি রাস্তাটা কোন দিকে যাচ্ছে, ম্যাপ আমি অফ করে দিয়েছি, একটু চালাই, একটু যাই জঙ্গলের মধ্যে দিয়ে। বেশ সুন্দর, বেশ কয়েকটা বাইক দেখলাম, একটা টোটো গেল, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই হলো বিরসা মুন্ডা হল্ট। এটা হচ্ছে একটা রেলওয়ে লাইন। এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এই সামনের লাল হুন্ডে নিয়সের সামনে একটা রেলওয়ে লাইন আছে। এই লাইনটা কিন্তু বিষ্ণুপুর কানেক্ট করে, হাওড়া থেকে বিষ্ণুপুর। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। চলো যাই, দেখছি এটা কোন দিকে বেরোচ্ছে, কোথাও তো যাচ্ছে, মানে এত লোক তো যাচ্ছে। একটু যাই না, দেখি না এটা কত দূর যাচ্ছে, কোথায় যাচ্ছে। আর তো বলা যায় না, এটা দিয়েও তো আমরা ওই এয়ারফিল্ডের দিকটা চলে যেতে পারি। হতেই পারে, হতেই পারে। আর যদি নাও হয়, এটা ওই জন্তু জানোয়ার ছাড়া জঙ্গল সাফারি বলা যেতে পারে। সেই এরকম রাস্তায় গাড়ি চালানো কিন্তু বেশ একটা সুন্দর অভিজ্ঞতা আনে। অনেস্টলি বলবো, এটা না একটা ডুয়ার্স ফিল দিচ্ছে। হ্যাঁ, সমতলের ডুয়ার্স আর কি। হ্যাঁ, মানে
আমরা সেকেন্ড টাইম রিট্রাই করছি আবার এরোড্রোমের দিকটাতে ঢোকার। এখানে আমরা একটা জায়গায় এসছি, সেখান থেকে হঠাৎ করে দেখলাম এরোড্রোমের দিকে মানে ওই যেরকম হোর্ডিং দেওয়া থাকে ওই রকম ম্যাপ সাইন দেওয়া আছে। তো চলো দেখি কতদূর যাওয়া যায়, আদেও যাওয়া যায় কিনা। যদি না যাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তোমাদেরকে বলি, এখানে আমাদের আর একটা গ্রুপের সাথে পরিচয় হলো। তারাও এসছে, 2 বন্ধু এসছে গাড়ি নিয়ে আমাদের সাথে এরোড্রোমের ওদিকেই যাচ্ছে। তো আমরা ঠিক করলাম যে দুটো গাড়ি আমরা একসাথেই যাবো, যেহেতু বিকেলও হচ্ছে আর জঙ্গলের মধ্যে, তাই আমরা একসাথেই যাচ্ছি। রাস্তার অবস্থা কিন্তু একদমই ভালো নয়, দেখতেই পাচ্ছ। ঠিক বেসিক্যালি রাস্তা বলা যায় না, সেই মোরাম বিছানো রাস্তা টাইপের একটা কিছু, মানে কিছু কাঁকর, তারপর বড় বড় নুড়ি, ইটের ভাঙা টুকরো এইসব পড়ে আছে। দুজনেই গাড়িটাকে আমি খুব আস্তে নিয়ে যাচ্ছি, কারণ আমার তো অফরোডিং কার নয়, তো একটু আসতে গেলে কোনো ক্ষতি নেই। তো এখনো দেখাচ্ছে প্রায় 5 মিনিট, প্রায় 5 মিনিটের মধ্যে আমরা এই জায়গাটাতে পৌঁছবো। চলো তোমাদেরকে সানসেটটাও দেখাই আজকে। ইটস অলমোস্ট টাইম। জঙ্গলের মধ্যে এরকম ভাবে সানসেট দেখতে উফ কি ভালো লাগে। অলমোস্ট আমরা পৌঁছচ্ছি বলতে পারো। রাস্তার কন্ডিশনটা অনেক বেটার হয়েছে। এই যে মুখে সূর্যের আলোটা পড়ছে, এটা কিন্তু বেশ মিষ্টি লাগছে, বেশ মনোরম লাগছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। কি বলবো, রাস্তার কন্ডিশনও আগের রাস্তাটার থেকে এখানে অনেক বেটার আপাতত। হ্যাঁ আপাতত, তবে সেটাই। এরপর আবার তবে কখন কি হয়ে যায়। না, আর একটা জিনিস হচ্ছে, সরি আমি ইন্টারাপ্টিং, না, না। এখানে এই রাস্তাটাতে প্রচুর লোকজন কিন্তু আছে, যেটা ওই রাস্তাটায় কিন্তু ছিল না। না, ওই মানে রাস্তাটা অনেকটা একদম কম ছিল না। লোকজন ছিল, কিন্তু এই রাস্তায় পরপর গাড়ি বাইক সবই দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে যেটুকু বুঝতে পারছি যে আমরা তোমাদেরকে তো জায়গাটা দেখাবোই, এবং জায়গাটা দেখে তোমাদের ভালোও লাগবে, কিন্তু আমাদের হয়তো পরিচিত অনেকেই এখানে এসেছে, হয়তো জানি না, তোমরা হয়তো অনেকে এখানে এসেছো। তো যারা আসনি তারা নিশ্চয়ই আজকের এই ভিডিওটা দেখে হয়তো আসতে চাইবে। তো অবশ্যই এসো, জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখনো তো পৌঁছয়নি, তাতেই যদি এত সুন্দর লাগে, তাহলে পৌঁছে না জানি আরো কত সুন্দর লাগে। স্বাভাবিক ব্যাপার। আর হ্যাঁ, যারা গেছো তারা কিন্তু অবশ্যই তাদের এক্সপিরিয়েন্সটাও আমাদের সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে। অবশ্যই অবশ্যই এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করবে আমাদের সাথে। তোমাদের কোনো মতামত থাকলে জানাবে। আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, ছোট ছোট, যেগুলো আমরা সকালে গিয়ে সন্ধ্যেবেলা ফিরতে পারি, বা একদিন থেকে গিয়ে পরের দিন ফিরতে পারি। এরকম জায়গা কিন্তু অনেক রয়েছে। আমরা যদি চাই কিন্তু অল্প অল্প করে সবই এক্সপ্লোর করতে পারি। অবশ্যই, আর সেটা করব, ভালোও লাগবে, তোমাদের সাথেও শেয়ার করব। এটাই সেই ব্রিটিশদের ফেলে যাওয়া বর্তমানে পরিত্যক্ত এয়ারফিল্ড। এখানে প্রচুর লোকজন এসছে দেখছি পিকনিক করতে, হয়তো এখন এটা পিকনিক স্পট হয়ে গেছে ফর দ্য লোকালস। তবে আমরা আরো একটু ভেতরে ঢুকলে দেখতে পারবো কতটা বড় অ্যাকচুয়ালি এই জায়গাটা। এখানে কিন্তু তোমরা যদি আসো একটু কেয়ারফুল থাকবে, বাইক নিয়ে এসো বা গাড়ি নিয়ে আসো বা টোটো ভাড়া করেই আসো না কেন, এখানে কিন্তু বাইকার্সরা অনেকেই একটু রেস্টেস করে। এখানে দেখতেই পাচ্ছ, জায়গাটা দেখলেই চালানোর ইচ্ছে খুব বেশি হয়। তো একটু সাবধানে চালাবে। তোমরা দেখলে তো সামনে যে একটা বাইক কিরকম ভাবে গেল, একটু সাবধানে দেখে চালিও, কিছুই না। জানবে রেস আছেই, সেটাও নিশ্চয়ই অনেকেই করে, অনেকেরই ভালো লাগে। যারা ভালোবাসে তাদেরকে আমি খুব রেসপেক্ট করি, কিন্তু নিজের লাইফের দামটা সবার থাকে। নিজের লাইফটা যদি থাকে আর লাইফটাকে তোমরা যদি ভালোবাসো, এরকম প্রচুর জায়গা, প্রচুর দিন, প্রচুর সময় এনজয় করা যাবে। চলো আপাতত একটু নাবি, নেমে একটু দেখাই এই জায়গাটা এক্স্যাক্টলি। সানসেট হতে চললো,
যেরকম বললাম, আমরা এসে গেছি বাসুদেবপুর এরোড্রোমে। এই এরোড্রোমটা কিন্তু অনেক ইতিহাসের সাক্ষী। গাড়ি চালাতে চালাতে তোমাদের সাথে হয়তো কিছুটা আমি শেয়ার করেছি। ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে একটা পরিত্যক্ত এয়ারফিল্ড, ঠিক আছে? এখানে ব্রিটিশের যে ফাইটার জেটস মানে যুদ্ধ বিমান সেই সময়ের, সেগুলো কিন্তু এখানে ওঠানামা করতো। তো বুঝতেই পারছো এটার অনেক কিন্তু ইতিহাসের সাক্ষী আছে কিন্তু এই জায়গাটা। আজকের জায়গাটাকে দেখে কিন্তু পুরোনো জায়গাটাকে গুলিয়ে ফেলো না। এতটা জঙ্গল তখন ছিল না, মানে আশেপাশে ছিল যেটুকু আমি পড়েছিলাম। এই জায়গাটা কিন্তু বিশাল একটা ভাস্ট এরিয়া, এবং ভাবলে অবাক লাগে যে ব্রিটিশরা গোটা ভারতে, ব্রিটিশরা এবং ইউনাইটেড স্টেটস যে আর্মি, তারা তো একসাথে অ্যালাই ছিল। তো তারা একসাথে যে যত এয়ারফিল্ডস অ্যান্ড এরোড্রোমস তৈরি করেছিল অল ওভার দ্য ইন্ডিয়াতে, এটা কিন্তু ওয়ান অফ দ্য মেন। এবং আজকে কিন্তু এটা ওই পিকনিক স্পট, একটু হালকা গাড়ি চালানো, একটু আদ্রু ঘোরা, এই সবই ব্যবহার হয়। কিন্তু জায়গাটা অনেক ইতিহাসের সাথে। তো জয়পুর জঙ্গল মানে কিন্তু শুধু অফবিট ঘোরা নয়, জয়পুর জঙ্গল মানে কিন্তু শুধু গাছগাছালি বা রেয়ারলি হলেও হরিণ দেখা নয়। জয়পুর জঙ্গল মানে কিন্তু শুধু অফ রোডিং নয়, লাল মাটির রাস্তা নয়। জয়পুর জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে এরকম কিন্তু একটা হিডেন জেম। তো তোমরা যারা জয়পুর জঙ্গল এরপর আসতে চাও, তারা কিন্তু এই জায়গাটাতে অতি অবশ্যই এসো। উই ক্যান বেট ইউ, এটা কিন্তু তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবে না। আমরা এরপর তোমাদেরকে এই জায়গাটা মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করব। কিছুটা দেখিয়েছি, আরো কিছুটা দেখাই। তো চলো তোমরা আমাদের সাথে এখানে মোটামুটি সানসেটটা এনজয় করো। আমরা এখন এই এয়ারফিল্ডটা থেকে বেরোচ্ছি। জায়গাটাকে লোকালি চাতাল বলা হয়। তো তোমরা যারা আসবে তারা যদি কোনো স্থানীয়কে জিজ্ঞেস করো, বলবে যে চাতালে যাব, চাতালটা কি করে যেতে হয়। তো আমরাও এখানে এসে সেটি জানতে পেরেছি। আর একটা কথা, এখানে কিন্তু প্রচুর বাইক, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব জোরে চালায় অনেকেই। তো তোমরা যারা এখানে বাইক বা গাড়ি নিয়ে আসছো, একটু সাবধানে চালিও, কারণ বাকিরা যারা জোরে চালায় তাদের থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার চান্সেস রয়েছে। কারণ এখানে কিছুদিন আগে এসেই শুনলাম নাকি একটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছিল। মাঝখানে একটা পাথর ছিল, একজন বাইক চালাচ্ছিল, ছেলে দেখতে পায়নি, ছিটকে গিয়ে পড়েছে এবং আনফর্চুনেটলি নাকি তার স্পট ডেড হয়েছে। তো এইসব শুনে যাই করো বাবা, একটু সাবধানে করো, কারণ জীবন একটাই। আনন্দে থাকো, ভালো থাকো। আর আপাতত আমরা বেরোচ্ছি, বেরিয়ে একটু যাই একটা জায়গায়, তোমাদেরকে দেখাচ্ছি। জয়পুর জঙ্গলের ভেতরের রাস্তা শেষ করে এখন আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে জয়পুর পুলিশ স্টেশনের যে নাকা চেকপোস্টের সামনে। আমাদের ডান দিকে মুকুটমণিপুর ক্যানেল, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, মানে ওটা তো এখন শুকনো হয়ে গেছে, যেটা বললাম আর কি, যে বর্ষাকালে যখন ওই মুকুটমণিপুর ড্যাম যখন ফ্লো করে তখন এইখানে তোমাদের মানে জলটা ছেড়ে দেয়। আমরা এখন জয়পুর জঙ্গলের যে মেন রাস্তা, যেটা বিষ্ণুপুর, পুরুলিয়া সবকিছুকে কানেক্ট করছে কলকাতা থেকে, সেটা দিক দিয়ে যাচ্ছি। বেসিক্যালি এটা এখন আমাদের ফেরার রাস্তাতে পড়ছে। এটা জয়পুর জঙ্গলের মেন রোড, যেটা বাঁকুড়া বিষ্ণুপুরের সাথে কানেক্ট করছে। বেসিক্যালি আমরা এখন জঙ্গলের ভেতর যে অফবিট ঘুরলাম, অফ রোডিং করলাম, এবং তোমাদেরকে বলেছিলাম যে এরোড্রোমে নিয়ে যাব। তো আমরা গেছি, তো নিশ্চয়ই তোমাদের সেই ভিডিওটা ভালো লাগবে। তো আমরা এখন জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু বলা হয় মাঝে মাঝে কিন্তু হরিণ টরিণ কিন্তু এখান দিয়ে পাস করে, ঠিক আছে, ক্রস করে। কোনো কোনো ক্ষেত্রে, খুব রেয়ার অবশ্য, সেখানে কিন্তু হাতিও দেখা যায়। তো যখনই তোমরা এখান দিয়ে ড্রাইভ করবে একটু সাবধানে ড্রাইভ করো, কারণ স্পেশালি এই বিকেলের দিকে
বা যখন ধর একটু সন্ধে হয়ে আসবে তখন কিন্তু রাস্তাতে খুব অন্ধকার থাকে, যাতে তোমরা সামনে কোনো মানুষ হোক বা কোনো পশু প্রাণী যদি পড়ে যায়, ইনফ্যাক্ট সেটা কুকুরে হতে পারে, তোমরা একটুখানি সাবধানে দেখে গাড়িটা চালাবে যাতে তার জন্য কোনো ক্ষতি না হয়। আমরা এখন বেরিয়ে গেছি, মেন রাস্তায় উঠে গেছি। এবার আমরা সোজা বনলতায় ঢুকবো, এসে গেছি কাছাকাছি। ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বনলতা রিসোর্টের সামনে গাড়ির প্রচন্ড লাইন, প্রচন্ড ভিড়। এখানে তো পার্কিং এর জায়গায় সেভাবে পাওয়া যাচ্ছে না। তো আমাকে ওনারা যেটা বললেন যে ভেতরে গিয়ে পার্ক করতে, তো আমি সেটাই এখন যাচ্ছি, ভেতরেই পার্ক করি, কারণ বাইরে পার্কিং এ তো জায়গা কিছুই পাচ্ছি না। তো যাই। সাংঘাতিক ভিড় এখানে, সব বিকেল বেলার চা জল খাবারের জন্য সবাই দাঁড়িয়েছে, বুঝতেই পারছি। আজকের আরো ভিড় হচ্ছে বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুরের যে ক্রাউডটা, এটা পুরো আজকে বনলতাতে ভিড় করে। হ্যাঁ, একদম একদম। এটা আমরা বনলতা রিসর্টে ঢুকছি। কি মনে হচ্ছে, এটা কি কোনো মিনি ইকো পার্কে এসছি? একদমই না, এটা চলে এসছি বনলতা রিসর্টের ভেতরে। চিন্তা করো না, প্রথমে দেখলে মনে হবে মেলা হচ্ছে, বাট না, সেটা নয়। ভেতরে এতটাই স্পেস আছে যে যতই লোক আসুক না কেন কিছুতেই ভিড় মনে হয় না। বনলতা রিসোর্টে অনেক রকমের রুম রয়েছে। আমরা এখানে আজকে নাইট স্টে করবো না, আমরা ফেরত যাব, কারণ কালকে কিছু ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, তো সেটাকে না করে আজকে আমরা এখানে থাকতে পারছি না। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেমন গ্রামের যে বাড়ি হয়, যে মাটির বাড়ি, খড়ের চালা, সেরকম একতলা দোতলা দু রকমেরই বাড়ি রয়েছে, আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এখানে যা ফুল দেখছি, অনেস্টলি স্পিকিং, খিরাইতেও বোধহয় এখন এতটা ফুল নেই। বনলতা রিসর্টের ভেতরে বিভিন্ন রকমের খাবার আলাদা আলাদা সেকশনস আছে, এটা তারই মধ্যে একটা। আমরা এখন অ্যাট লাস্ট রেস্টুরেন্টে ঢুকে খেতে বসে গেছি। তোমাদেরকে রিসর্টের ভেতরটা কিছুটা ঘুরিয়ে দেখিয়েছি। এখন প্রচন্ড টায়ার্ড আমরা, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে। আমরা এখানে অর্ডার দিয়েছি নান, চিকেন বাটার মশলা আর চিকেন কষা। এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করব। এর আগেও খেয়েছি এখানে, খাবার দাবার ভীষণ ভালো। তাও তোমাদেরকে আজকের খাবার দাবারের রিভিউটাও দেবো, জানাবো আমাদের কেমন লাগলো, তারপর দেখা করছি। আমাদের খাবার এখানে এসে গেছে। এই হচ্ছে বাটার নান, এই হচ্ছে বাটার চিকেন, আর এই হচ্ছে চিকেন কষা। প্রচন্ড খিদে পেয়েছে, খেয়ে নি, তোমাদের সাথে শেয়ার করছি খাবার দাবার কেমন লাগলো এখানে। ভালো কথা, খুব ভালো খেতে। তোমাদেরকে দেখালাম এখানে ভেতরে ঘোড়ার গাড়ি করে ঘোরাচ্ছে, আর পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না কারণ সন্ধে হয়ে গেছে, লাইটটাও কমে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ, পেট প্রচন্ড ভার হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরোবো, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। আর কোনো সাজেশন থাকলে সেটাও জানিও। আর হ্যাঁ, তোমাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করো যে তোমরা জয়পুর এলে বা বিষ্ণুপুর এলে তোমাদের কিরকম কাটালে।
টাটা।